এখানে বন্ধুরা প্রত্যেকটি ইউটিউবের একটাই প্রবলেম, সেটা হলো ভিউজ না আসা, 5, 10, 20, 50। কিন্তু বন্ধুরা আজকে আমি এমন একটি ট্রিক বলবো যার সাহায্যে আপনাদের যে কোনো রকমের চ্যানেল হোক, সেটা জিকে হতে পারে, ব্লগ হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, সেটা কুকিং হতে পারে, আপনাদের যে কোনো টাইপেরই চ্যানেল মাত্র 20 দিনের ভিতরেই আপনার চ্যানেল গ্রো হবে, এর অটোমেটিকলি ভিউজ আসা শুরু হয়ে যাবে। সেই চ্যানেলটিকে মনিটাইজড করাতে আপনাদের সময় লাগবে মাত্র 30টি দিন। আপনাদের চ্যানেল থেকে ইনকাম করতে শুরু করবেন। বন্ধুরা যে ট্রিকটি বলতে চলে, যে সেই ট্রিকটি ইউজ করে বহু চ্যানেল গ্রো হয়ে গেছে আর ভবিষ্যতেও হবে। এখনো পর্যন্ত আপনাদের চ্যানেলে যদি ভিউজ না এসে থাকে, আপনার চ্যানেল গ্রো না হয়ে থাকে, সেটা আপনি নতুন ইউটিউবার হতে পারেন, আপনারা পুরনো ইউটিউবার হতে পারেন, তাকে আপনাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ যদি না করাতে পারেন, তাহলে আমি যে ট্রিকটি বলবো সেটি মন দিয়ে শুনবেন। আমি গ্যারান্টি দিলাম বন্ধুরা, মাত্র 30 দিনের ভিতরেই আপনার চ্যানেল মনিটাইজড হবে আর আপনারা ইনকাম করতে চালু করে দেবেন। তারপরেও বন্ধুরা আপনাদের চ্যানেল যদি মনিটাইজড না হয়, আপনারা যদি ইনকাম না করতে পারেন, আমি আমার চ্যানেল ডিলিট করে দেবো। এই ট্রিকটি ইউজ করে বন্ধুরা বহু চ্যানেল মনিটাইজড হয়েছে এবং যাদের চ্যানেল রীতিমতো ভিউজে ভরপুর, আর ভিডিও পর ভিডিও আপলোড দিয়ে সাকসেসফুল না হতে পারেন, বন্ধুরা আপনাদের আজকে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা আজকে প্রথমেই আপনাদের 5টি কথা বলবো। প্রথম হলো, আপনাদের ভিডিওর থাম্বনেল 1 নম্বর কোয়ালিটির বানাতেই হবে আপনাকে। আপনি যে রিলেটেড ভিডিও বানান, সেটা আপনার ব্লগ ক্যাটাগরি হোক, সেটা আপনার জিকে ক্যাটাগরি হোক, সেটা আপনাদের গেমিং হোক, যেটা আপনাদের কুকিং হোক, যে রিলেটেডই আপনারা ভিডিও বানান, আপনাদের থাম্বনেলটাকে খুব ভালো মতো সাজাতে হবে। 2 নম্বর, আপনাদের সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত হতে হবে। ভিডিও খুব হাই কোয়ালিটির দরকার নেই, হাই কোয়ালিটির ক্যামেরার দরকার নেই। আপনি যে ক্যামেরা দিয়ে শুট করুন না কেন, আপনাদের ভিডিওকে কমসে কম স্টেবিলাইজড রাখবেন। ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও চলবে, কিন্তু আপনাদের সাউন্ডটা পারফেক্ট হতে হবে। আপনারা যে ভিডিওই বানান, আপনাদের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ঠিক রাখতে হবে। বন্ধুরা আপনাদের যে পুরনো যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটিতে আপনারা গ্রো পাননি, তাহলে সেই চ্যানেলটি এক্ষুনি ছেড়ে দিন। সেই চ্যানেলটি ছেড়ে দিয়ে আপনার একটি নতুন চ্যানেল তৈরি করুন। এই ট্রিকটি বন্ধুরা নতুন চ্যানেলে 100% কাজ করে। একটি নতুন চ্যানেল বানিয়ে নেবেন, এবার পর আপনারা টপিকের উপর ভিডিও বানিয়ে সেই চ্যানেলটিতে আপলোড করবেন। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সবগুলি ঠিক করবেন আর আপনাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি একদম ঠিকঠাক রাখবেন। কোনো রকম ভিডিওতে যেন নয়েজ না থাকে। এবার চলে আসছি বন্ধুরা সেই মূল্যবান ট্রিকটির কথায়, যেটা ইউজ করার পর মাত্র আপনারা 7 দিন এই ট্রিকটি লাগাবেন, তারপরে আপনার চ্যানেলের ভিউজ কিভাবে বাড়তে শুরু করে আপনারা দেখবেন। এই কথাটি শুধুমাত্র আমি হাওয়ায় বলছি না, এই ট্রিকটি কিন্তু আমি আমার নিজের চ্যানেলেও ইউজ করেছিলাম। আপনাদের নিজের ভিডিওকে নিজেদেরই দেখতে হবে। আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের নিজেদের ভিডিওকে নিজেদেরই দেখতে হবে। অনেক ইউটিউবারে আপনাদেরকে বলেছে নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না। বন্ধুরা নিজেদের ভিডিও নিজেরা দেখার একটা কৌশল আছে। এই কৌশলগুলোই আপনাদেরকে বলবো, যার সাহায্যে আপনারা আপনাদের নিজেদের চ্যানেলে আপনাদের চ্যানেলকে নিজেরাই গ্রো করতে পারবেন, কারোর সাহায্য ছাড়া, কারোর প্রমোশন ছাড়া। নিজেরা নিজেদের ভিডিও কিভাবে দেখবেন? আপনাদের যে ইউটিউব চ্যানেলে যে ইমেল আইডি, আপনাদের এরকম 20 থেকে 25টা ইমেল আইডি বানিয়ে রাখতে হবে এবং একটি ভিপিএন নিতে হবে। আপনাদের 20 থেকে 25টি ইমেল আইডি বানিয়ে রাখতে হবে। সেকেন্ড, আপনাদের একটি ভিপিএন লাগবে, সেটি হবে ইন্ডিয়ান। আর আপনারা যদি বাংলাদেশি হন, আপনাদের সেই ভিপিএনটি হবে বাংলাদেশে। ভিডিও আপলোড করার পর আপনাদের ভিডিও আপনাদেরকে বিভিন্ন ইমেল আইডি মারফত 3 থেকে 4 ঘন্টা আপনাদের দেখতে হবে, ফুল ওয়াচ করতে হবে। আপনার চ্যানেলের ভিডিও না খুঁজে পান, চ্যানেলের নাম সার্চ করে সেই চ্যানেলটিতে যাবেন, প্রত্যেকটি ভিডিও আপনারা ফুল ওয়াচ করবেন। যে ভিডিওটি দেখবেন তারপরে যে ইউটিউব রেকমেন্ডেশন করবে যে ভিডিওটি, যেটি আপনার চ্যানেলের ভিডিও, সেই চ্যানেলের ভিডিওটাও আপনাকে ফুল ওয়াচ করতে হবে। 20 থেকে 25টি ইমেল আইডি একবার করে ইমেল আইডি বদলাবেন এবং আপনাদের প্রত্যেকটি ভিডিও ফুল ওয়াচ করবেন। এরকম আপনাদের প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা করতে হবে। প্রত্যেকবার যখন ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর আবার একটি নতুন ইমেল আইডিতে চলে যাবেন, সেখানে আপনার চ্যানেলটি সার্চ করে নেবেন, আবার সেই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এভাবে চেঞ্জ করতে থাকবেন বারবার, সম্পূর্ণ আপনার ভিডিওটি কিন্তু দেখবেন। এইভাবে আপনারা চেঞ্জ করে 20 থেকে 25টি ইমেল আইডি দিয়ে যখন আপনি আপনার ভিডিওটি দেখবেন, 2-3 দিন পর লক্ষ্য করবেন আপনার ভিডিওতে আপনারা যা ভিউজ দিয়েছিলেন তার থেকে 3 গুণ ভিউজ আপনার চ্যানেলে এসে গেছে। প্রথমে যদি আপনার চ্যানেলে 50টি ভিউজ এসে থাকে, সেটা দেখবেন 2 দিন পরেই গিয়ে 100তে চলে গেছে। তারপর দেখবেন 200, 300, এভাবে কিন্তু আপনার চ্যানেলের
ভিউজ অটোমেটিকলি বাড়তে থাকবে। এটা বন্ধুরা কোনো হাওয়া হাওয়া কথা নয়, রীতিমতো পরীক্ষিত জিনিস। আর বন্ধুরা এখানে একটাই কথা বলবো, অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করেই কিন্তু আপনার নিজের চ্যানেলের ভিডিওটি দেখবেন। আমরা যদি আমাদের নিজেদের ভিডিও দেখি তাহলে তো প্রবলেম হতে পারে। বন্ধুরা এখানে আপনারা একটি নতুন চ্যানেল বানাচ্ছেন, ইউটিউবে এরকম লাখো লাখো হাজারো হাজারো চ্যানেল প্রত্যেক দিন ক্রিয়েট হচ্ছে। তার আগেই কিন্তু বন্ধুরা আপনাকে এই কাজটি করে নিতে হবে। আপনার চ্যানেলের ইমপ্রেশন প্রচুর প্রচুর হাই হয়ে যাবে এবং তার ফলে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসতে শুরু করে। আর আমি গ্যারেন্টি দিলাম, আমি কথা দিলাম, আপনাদের চ্যানেলের ভিডিওর যদি থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, যে টপিকটার উপর আপনি ভিডিও বানিয়েছেন সেটা যদি খুব ভালো হয়, একটি দুটি ভিডিও কিন্তু আপনার এরকম হবে না, আপনার কিন্তু চলতে শুরু করলে আপনাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই চলবে। এই জন্যই বন্ধুরা আপনাদের যে কোনো একটি নিশের ওপর চ্যানেল বানাতেই হবে। আপনারা যদি জিকে ভিডিও নিয়ে ভিডিও বানান বা ব্লগ ভিডিও নিয়ে ভিডিও বানান, তাহলে কন্টিনিউ আপনাদেরকে সেই ক্যাটাগরি ধরে রাখতে হবে এবং সেই ক্যাটাগরি ভিডিও আপনাদের কন্টিনিউ আপলোড করতে হবে। এখানে বন্ধুরা সবচেয়ে বড় কথা, ডেলি ভিডিও আপলোড দেন, ডেলি ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু আপনাদের কন্টিনিউ ডেলি ভিডিও দিতে হবে আর আপনাদের কিন্তু ওয়াচ করতে থাকতে হবে। আপনারা কখনই কিন্তু এই দেখাটা বন্ধ করবেন না। আপনাদের ভিডিও মিনিমাম 20 থেকে 25 দিন আপনাদের কন্টিনিউ করতে হবে। আর যখন আপনাদের চ্যানেল মনিটাইজড হয়ে যাবে বা মনিটাইজেশন রিভিউর জন্য আপনি পাঠাবেন, তারপর কিন্তু কখনোই আপনি আপনার চ্যানেলের ভিডিও ওয়াচ করবেন না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাবে। প্রত্যেকবারই বন্ধুরা যখন আপনারা ইমেল আইডি চেঞ্জ করবেন, তার সাথে কিন্তু ভিপিএন এর লোকেশনটাও চেঞ্জ করে নেবেন। আপনারা যে লোকেশন থেকে দেখছেন, ফের নতুন লোকেশনে গিয়ে আপনাদের কিন্তু নতুন ইমেল আইডি দিয়ে দেখবেন। এই ট্রিকটি ইউজ করে বন্ধুরা ইউটিউবে লাখো লাখো চ্যানেল মনিটাইজড হয়েছে, তারা এই মুহূর্তে ইনকাম করছে। অনেকেই বলতে পারেন 4000 ওয়াচ টাইমের কি হবে? 4000 ওয়াচ টাইমের মধ্যে আপনি আপনার ভিডিওতে কতটা ওয়াচ টাইম গেইন করবেন? 30 ঘন্টা, 20 ঘন্টা, সেই যে ওয়াচ টাইমটা বন্ধুরা কিন্তু ইউটিউব দেখে না। বলতে সেই সময়ের যে আপনার যে চ্যানেল যে একদম নতুন অবস্থায় যা যা করছেন আপনি, সেই ইনফরমেশনগুলি কিন্তু ইউটিউবে না। তাই এই প্রসেসটা এখনো পর্যন্ত ভীষণ ওয়ার্কেবল আর ভবিষ্যতে ওয়ার্ক করবে। আপনি যদি সত্যিকারের ইউটিউব থেকে ইনকাম করতে চান, এখানে এসে সাকসেস পেতে চান, তাহলে এই প্রসেসটি আপনারা ট্রাই করে দেখুন। আর আপনারা যখনই এই ধরনের চ্যানেল বানাবেন, তাতে কিন্তু কখনোই শর্টস ভিডিও আপলোড করবেন না, তাতে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। আর 2 নম্বর, আপনাদের ভিডিওর যে লেন্থ হবে সেটি 8 থেকে 10 মিনিট। কখনোই আপনি 1-2 মিনিটের ভিডিও আপলোড করবেন না আপনার চ্যানেলে। আর আপনার চ্যানেলের ভিডিওর একটি নির্দিষ্ট টাইমই পাবলিশ করবেন। কি বলতে পারেন এই ট্রিকটি ইউজ করে যে চ্যানেল গ্রো হয়েছে তার প্রুফ কি? আমি আমার একটি ভিডিও দিয়ে দিলাম, সেখানে কিন্তু আমি সমস্ত প্রুফ দিয়েছি, সেটা আপনারা ওয়াচ করতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, নেক্সট ভিডিওতে এই ধরনের শয়ে চ্যানেল আপনাদের দেখিয়ে দেবো যারা এই ট্রিকটি ইউজ করে চ্যানেলকে মনিটাইজড করেছে আর তারা রীতিমতো ইনকাম করতে শুরু করে দিয়েছে। রীতিমতো আপনারা লেগে পড়ুন আর এই ট্রিকটি আপনাদের চ্যানেলে ইউজ করুন। এটা করার পর আপনারা 8 থেকে 10 দিন পর যার রেজাল্ট পাবেন, আপনাদের যে ভিডিওতে 10 থেকে 20 ভিউজ আসছে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন 100 ভিউজ, 200 ভিউজ, 500 ভিউজ, তারপর 10,000, 15,000, 1 লাখ। একদম 100% কার্যকরী ট্রিক্স বন্ধুরা। এই নতুন চ্যানেলে এই ট্রিকটি আপনারা কেন লাগাবেন? বন্ধুরা আপনারা যখন নতুন চ্যানেল তৈরি করেন, সেই চ্যানেলটি সম্বন্ধে ইউটিউবের কোনো ধারণা থাকে না। ইউটিউবে প্রতিদিন প্রতিনিয়ত কত যে চ্যানেল নতুন তৈরি হচ্ছে তার ইয়ত্তা নেই। তো ইউটিউব নিজেরাই বুঝতে পারে না এই চ্যানেলটি কোন ক্যাটাগরিতে যাবে, কি ভিডিও আপলোড করবে। দিন পর আপনার চ্যানেল বানানোর তারপর কিন্তু ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে যাবে, আপনার ভিডিওর জন্য কোন অডিয়েন্স লাগবে। আপনি যদি আপনার ভিডিওটি 5 বার দেখেন, ইউটিউব আপনাকে 25টা ইমপ্রেশন দেবে। এবার আপনার 5টা ভিউজ আর ওদিক থেকে ইউটিউব যদি 25টা ইমপ্রেশন পাঠায়, তার মানে সেখান থেকে যদি আপনার 2টো ভিউজ আসে এবং তারাও যদি আপনার ভিডিওর ফুল দেখে, তাহলে সেখান থেকে কিন্তু আরো 25 থেকে 50 হবে, 50 থেকে 100 হবে। মোদ্দা কথা, আপনাকে আপনার ভিডিওর ইমপ্রেশনটাকে হাই করে দিতে হবে। আপনি যখনই ফুল ওয়াচ করবেন আপনার ভিডিওটা, ইউটিউব নিজে থেকে আরো 50 জনের কাছে এই ভিডিওটি পাঠাবে, তারপর আরো 100 জনের কাছে ইউটিউব রেকমেন্ডেশন পাঠাবে, সেখান থেকে যদি 10 জন দেখে তার থেকে 200 জন হয়। এভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় আর এইভাবেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে। তো ব্যাপারটা বোঝা গেল। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।